সো গত পার্টে আমরা কিভাবে একটা রিপো ক্রিয়েট করব আমাদের গিটহাবের জন্য আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে টার্মিনালের মাধ্যমে আমরা গিট ব্যাশের মাধ্যমে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করেছি আমাদের সরাসরি গিটহাবের ভিতরে। সো এখন আজকে আমরা চাচ্ছি আমাদের যে index.html ফাইলটা দেখাই আমরা এখান থেকে কিন্তু আমাদের ফাইলগুলো অ্যাক্সেস নিতে পারবো। সো আমি যদি ওপেন করি তাহলে আমাদের কিন্তু এই যে হাবলু ভাইয়া লেখাটা আমরা যে কোডগুলো লিখেছিলাম HTML কোড এখানে কিন্তু চলে আসছে। সো এখন আমরা চাচ্ছি নতুন কিছু অ্যাড করতে। সো এখানে হাবলু ভাইয়া লেখাটা ছিল, হাবলু ভাইয়ের পরে আমরা একটা পি ট্যাগ নিতে যাচ্ছি। সো আমরা একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পর আমরা এখানে কিছু লিখতে চাচ্ছি। সে আমরা লরেমের কয়েকটা ওয়ার্ডস নিতে চাই। ওকে, নেওয়ার পর আমরা এটা ভিউ থেকে টগল করে দেই। ওকে, সো আমরা এই লেখাটা এখন যদি আমি আমাদের এই কোডটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমাদের লেখাটা এখানে অ্যাড হচ্ছে না। তো তার মানে আমাদের এই যে লেখাটা লিখলাম আমরা এখানে পুশ করতে হবে। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আবার কোড লিখতে হবে। সো আমরা কিছু কোড লিখে আসি। সো এই জন্যে আমরা আগে দেখি আমরা নতুন কী কী এখানে অ্যাড করেছি। আমাদের এই যে গিটের যে সোর্স কোড কন্ট্রোলার যেটা ছিল এখানে যদি আমি একটা ক্লিক করি এখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের দুইটার ভিতরে একটা আর কি সাদৃশ্য দেখাবে যে কোথায় আমরা চেঞ্জ করেছি। সো এটা আমাদের আগের ফাইল ছিল এটা, আর এটা নতুন ফাইল। সো আমাদের এই যে হাতের বামে যেটা রয়েছে এটা আমরা আমাদের গিটহাবে রয়েছে এইটা আমাদের লোকাল মেশিনে রয়েছে। সো আমাদেরকে কী করতে হবে, আমাদের এইগুলা এই গিটহাবে পুশ করে দিতে হবে। সো আমরা আবার আমাদের আগের ফাইলে যাই। সো আমাদের যে আগের ফাইল ছিল আমরা এটা কেটে দিলাম। সো আগের ফাইল এটা আমরা এখানে আমাদেরকে কী করতে হবে, আমরা কিন্তু বলেছিলাম যে স্ক্রিনশট নিয়ে রাখতে। সো আগে আমাদেরকে কি করতে হবে, এখানে যদি আমি গিট পুশ করে দিই তাহলে দেখা যাক কি হয়। সো আমি এখানে গিয়ে আমি গিট যদি পুশ করে দিই, এই যে গিট পুশ ই অরিজিন, তাহলে দেখা যাক কি হয়। তাহলে কিন্তু আমাদের এখানে বলতেছে যে এভরিথিং ইজ আপ টু ডেট। ওকে, সো আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখা যাক যে এটা আসে নাকি। আমাদেরকে কিন্তু এটা দেখাচ্ছে না, রিফ্রেশ করার মাধ্যমে কিন্তু আসে নাই। তো তার মানে আমাদেরকে কিন্তু একটা প্রসেস আর কি মেনটেন করতে হবে। আমি কিন্তু দেখেছিলাম একটা প্রসেস যে আমরা যদি ক্রাশকে চিঠি লিখতে চাই তাহলে 5টা নিয়ম আমাদেরকে ফলো করে তাকে চিঠি লিখতে হইতো। সো আমরা কিন্তু সেই প্রসেসটা ফলো করি নাই। সো সেই প্রসেসটা আগে ফলো করে আসি। সো আমাদেরকে কি করতে হবে, গিট অ্যাড করতে হবে। সো গিট অ্যাড লেখার পর আমরা ডাবল স্ল্যাশ দিয়ে বড় হাতের যদি এ দিয়ে দিই, আমরা ডাবল স্ল্যাশ না একটা স্ল্যাশ দেওয়ার পর এ দিয়ে যদি হিট এন্টার করি তাহলে আমাদের সব কিছু অ্যাড হয়ে যাবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, সো অ্যাড করার পর আমাদেরকে কিন্তু কমিট করতে হবে, অর্থাৎ কিছু মেসেজ লিখতে হবে। সো আমি কিন্তু এটা আগে থেকেই আমাদের নোটপ্যাডে এটা কপি করে রেখেছিলাম। আমি আমাদের কোড এডিটরে গিয়ে ওইটা বলে দিই যে একটা কমিট করে দিই। সো এই কমিটে আমরা এখানে অ্যারো কির মাধ্যমে এদিকে এসে এটা ডিলিট করে দিয়ে আমরা বলে দিলাম যে আমরা এখানে কি অ্যাড করেছি। আমরা এখানে অ্যাড করেছি হলো একটা পি ট্যাগ অ্যাড করেছি। সো পি ট্যাগ বলে দিলাম যে অ্যাডেড। সো এটা অ্যাড করার পর আমরা একটা এন্টার হিট করলাম, তাহলে আমাদেরকে এখানে বলে দিল যে ওয়ান ফাইল চেঞ্জ, অর্থাৎ একটা আমাদের এটা প্লাস হয়েছে। সো এরপরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে গিট ব্রাঞ্চটা বলে দিতে হবে, মেইন ব্রাঞ্চের মধ্যে যাবে। সো এই মেইন ব্রাঞ্চটা হচ্ছে আমাদের কিছু ব্রাঞ্চ থাকে, অর্থাৎ ফ্যাকাল্টি থাকে। যেমন মেইন ফ্যাকাল্টি অর্থাৎ হলো সবাই দেখতে পাবে যেটা। এরপরে আমাদেরকে কিছু ব্রাঞ্চ থাকে যেটা হলো ডেভেলপ ব্রাঞ্চ, অর্থাৎ মনে করুন অনেকজন ডেভেলপার, সামথিং লাইক গুগলের ডেভেলপার, অনেকজন একসাথে আমাদের একটা প্রজেক্টে কাজ করতেছে। তারা একজন এক কম্পিউটারে কাজ করতেছে, বাট একটা ডেভেলপ ব্রাঞ্চে কাজ করতেছে। অ্যান্ড সেই ব্রাঞ্চে কাজ করার পর তারা যদি চায় তাহলে সবগুলো কোড একজন ম্যানেজার সেই কোডগুলোকে দেখবে, দেখার পর মেইন ব্রাঞ্চে সেটা করে দিবে আর কি, অ্যাড করে দিবে। সো ইটস সামথিং লাইক আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ওয়েবসাইটে নতুন কিছু অ্যাড করতে যাচ্ছেন। তো আপনি কি ওয়েবসাইটটাকে একদিন বন্ধ রেখে তারপরে কোড করে তারপরে কি অ্যাড করবেন? না, আপনার ওয়েবসাইটটা এখন বর্তমানে যা আছে তাই চলতে থাকুক, আপনি ব্যাকএন্ডে কিছু কোড করেন, এরপরে আপনি সেটা অ্যাড করে দিবেন, এমন টাইপের কিছু। সো আমাদের ওইটা আবার বলে দিতে হবে। সো এটা আবার পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার হিট করলাম।
তাহলে কিন্তু আমাদের মেইনটা সিলেক্ট হয়ে গেল। সো এরপরে আমাদের কাজ হবে হলো আমাদের এই গিটের এইটা কপি করে আমাদের এখানে আবার এটা পেস্ট করে দিতে হবে। সো পেস্ট করে দেওয়ার পর কিন্তু বলতেছে যে এটা অলরেডি এক্সিস্টেড, তো এর পরবর্তীতে কিন্তু আমাদের আর এটা পেস্ট না করলেও চলবে। সো পেস্ট না করলেও চলবে, এরপরে আমাদেরকে শুধু এটা পুশ করে দিতে হবে। সো এই পুশের এটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। সো দেখা যাক তারপরে কি হয়, একটু লোডিং হবে। তো এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এটা কিন্তু বলতেছে আমাদের এটা কমপ্লিট হয়েছে। সো এটা আমরা যদি দেখি, রিফ্রেশ করি একবার, তাহলে কিন্তু এখানে পি ট্যাগটা আসার কথা। ওকে, আমাদের যে পি ট্যাগের এটা কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু সাকসেসফুলি একটা কোড অ্যাড করতে পেরেছি। তো এখন মনে করেন আমাদের কোনো এক ডেভেলপার আমাদের এই ফাইলটার ভিতরে নতুন কিছু অ্যাড করলো, যেটা আমাদের যে লোকাল রিপো ছিল, লোকাল রিপোজিটরি ছিল, সেটাই আসে নাই। সো আমরা এখানে কিছু এডিটের মাধ্যমে অ্যাড করি। সো এটা কিন্তু এডিটের মাধ্যমে আমরা এখানে কিছু অ্যাড করে দিলাম। এখানে একটা পি ট্যাগ অ্যাড করে দিলাম। সো এখানে একটা আমরা যদি পি ট্যাগ অ্যাড করি, সো পি ট্যাগের ভিতর লিখে দিলাম যে হাবলু ভাইয়া। সো এটা অ্যাড করে দিয়ে ওকে, সো এটা অ্যাড করে দিয়ে যদি আমি এখানে সেভ করে দেই, যে নিচে আমাদের কমিট সেন্স, এখানে কমিটে কিছু আমরা বলেও দিতে পারি, আবার নাও বলতে পারি। সো এটা আমরা কমিট করে দেই, তাহলে কিন্তু আমাদের এখানে নতুন এই যে পি ট্যাগ একটা অ্যাড হয়ে গেল। বাট আমাদের লোকাল কম্পিউটারে যে রিপোর্টটা ছিল, এখানে কিন্তু আমাদের কোনো কিছু আসে নাই। বাট আমাদেরকে এখানে কিন্তু একটা কিছু বলতেছে জিআই, অর্থাৎ আমাদের কিন্তু নতুন একটা কিছু কোড অ্যাড হয়েছে, আমাদেরকে সেটা নিয়ে আসতে হবে। সো এই জন্যে আমাদেরকে কি করতে হবে, আমাদের গিটহাব ওয়েবসাইট থেকে একজন আমাদের ডেভেলপার কিছু কোড লিখেছে, সেটা আমাদেরকে পুল করে নিয়ে আসতে হবে, অর্থাৎ টেনে নিয়ে আসতে হবে। সো তার মানে আমাদেরকে গিটের এখানে আমাদেরকে কিছু পুল করতে হবে। সো আমি পুল করে ফেলি। তো আমাদের যেই পি ট্যাগের ভিতরে হাবলু ভাই লেখাটা লিখলাম, সেই লেখাটা আমাদেরকে কী করতে হবে, পুল করতে হবে। সো আমি এখানে আমাদের গিট বাসের ভিতরে এসে গিট হাইফেন দিয়ে জাস্ট পুল লিখে দেবো, PULL, এরপর এন্টার হিট করলেই দেখা যাক কি হয়। বুম, আমাদের কিন্তু এই যে পি ট্যাগ এর ভিতরে হাবলু ভাই লেখাটা কিন্তু চলে আসলো। তো এর মাধ্যমে কিন্তু আমরা যে কেউ যদি কোনো কিছু কোড করে, আমাদের যে কোনো ডেভেলপার যদি কোড করে, তাহলে কিন্তু এখানে আমরা পুল করে নিয়ে আসতে পারবো। সো আমরা কী শিখলাম, আমরা পুশ করা শিখলাম অ্যান্ড পুল করা শিখলাম। তো আমরা এই কোডগুলা, সাপোজ আমার এই কোডগুলা দরকার নেই, আমরা ডিলিট করে নতুন একটা কোড লিখে দিলাম। আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতর লরেমের কয়েকটা ওয়ার্ডস লিখলাম। সো লরেমের কয়েকটা ওয়ার্ডস লিখলাম। এখন আমরা চাচ্ছি এটা আমাদের রিপোজিটরিতে নিয়ে যেতে। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে পুশ করতে হবে। সো পুশ করার আগে আমাদের কী করতে হবে, অ্যাড করে নিতে হবে। সো আমরা গিট ব্যাশে আসলাম, এসে আমরা অ্যাড করে নিলাম। সো আমরা গিট স্পেস দিয়ে অ্যাড লিখলাম, লেখার পর ডাবল স্ল্যাশ দিয়ে যদি অল লিখে দেই তাহলেও হবে, অথবা একটা স্ল্যাশ দিয়ে বড় হাতের এ দিব, তাহলে কিন্তু অল আর কি অ্যাড হয়ে যাবে। এরপর আমাদেরকে কী করতে হবে, কমিট করতে হবে, অর্থাৎ মেসেজ লিখতে হবে। সো আমরা গিট একটু স্পেস দিয়ে কমিট লিখে দিও, COMMIT, কমিট লেখার পর এরপরে একটা স্ল্যাশ দিয়ে এম লিখবো, অর্থাৎ মেসেজ, এরপরে কোটেশন, তার ভিতরে বললাম যে পি অ্যাডেড, অর্থাৎ পি ট্যাগ অ্যাডেড। আমরা ইচ্ছা মতো কিছু মেসেজ দিতে পারি। এরপরে এন্টার দিব, তাহলে কিন্তু আমাদের এখানে বলে দিবে যে আমাদের যেই 3টা আগে ট্যাগ ছিল সেগুলো ডিলিট হয়ে করে দিছে অ্যান্ড নতুন একটা অ্যাড করা হয়েছে। এই যে এখানে সেন্সেসটা দেখাচ্ছে। এরপরে কী করতে হবে, আমাদের গিটটাকে পুশ করতে হবে, অর্থাৎ ঠেলে দিতে হবে। সো আমি গিট PUSH পুশ করব। একটু আগে কী করলাম, আমরা পুল করেছি, অর্থাৎ টেনে নিয়েছি, এখন আমরা পুশ করে দেব। সো পুশ করে দিলাম, দেওয়ার পরে একটু ওয়েট করি। ওকে, সো আমাদের গিটটা কিন্তু এটা পুশ হয়ে গেছে। সো এটা আমরা দেখি, এবার আমাদেরকে কিন্তু এটা 3টাই রয়েছে। সো আমি একটা রিফ্রেশ দিলাম, দেখার পর কি হয় দেখি, বুম, আমাদের শুধু একটা মাত্র পি ট্যাগের ভিতর লরেমের কয়েকটা ওয়ার্ড চলে আসছে। তো আজকে ভিডিওতে আমরা কি শিখলাম, আমরা আমাদের যেই কোনো কিছু আমরা পুল করা শিখলাম অ্যান্ড পুশ করা শিখলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক।